আজকে করব কচুর লতি ভাজা। তো এইদিকে আমি কচুর লতি তো নিয়ে নিয়েছি, আর এখন এটাকেই বাছতে হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ কচুর লতিগুলো একদমই শুকিয়ে গেছে। আসলে এই লতিগুলোকে এনেছিল আমার বর 10 দিন আগে, আর এই 10 দিনের লতিগুলোকে করাই হয়নি। যেহেতু শীতকালের বাজার, এখন প্রচুর সবজি আনা হয়, সেই কারণে কোন সবজিটা আগে রান্না করব কোনটা পরে রান্না করব সেটা বুঝে উঠতে পারি না। আর লতি বাছতে যেহেতু বেশি সময় লাগে, সেই কারণে এটাই পড়েছিল ঝুড়িতে। তো যাই হোক, আর বেশি দিন রাখলে আর লতিটাকে খুঁজেই পাওয়া যাবে না। যেহেতু দেখো এখনই অনেক লতি ফেলানো গেছে, অনেক লতির ভিতরে কেমন লাল লাল হয়ে গেছে, যেগুলো একদমই নেওয়া যাবে না। তো এতগুলো লতি বেছে মাত্র অল্প একটুখানি লতি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিছু করার নেই, এখন এইটুকু লতিকেই ভাজবো। আর এর ভিতরে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ। আসলে পেঁয়াজ ছাড়া লতি ভাজা আমার একদমই ভালো লাগে না, লতিতে একটু পেঁয়াজ দিয়ে ভাজলে আমার ভীষণই ভালো লাগে খেতে। তো সেই কারণে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা। সত্যি কথা বলতে আমি লতি ভাজা ভীষণই ভালো খাই। আমার লতি ভাজা হলে আর কিছুই লাগে না ভাতের সঙ্গে, আমি অনেকটা ভাত খেতে পারি। তোমরা কে কে লতি ভাজা ভালো খাও অবশ্যই আমাকে জানিয়ে যেও, আর তোমরা কিভাবে লতি ভাজো সেটাও জানিয়ে যেও। আর হ্যাঁ, জানো তো আমি কিন্তু লতিটা সব থেকে বেশি ভালো খাই কলা পাতায় ভাজলে, কিন্তু আজকে পাতা পাইনি, পাতার খুবই এখন অভাব চলছে। তো সেই কারণে আমি কিন্তু লতিটাকে আজকে কড়াইতেই দেবো। তো দেখো এখানে কিন্তু আমি সর্ষে আর লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিলাম এর ভিতরে লবণ আর হলুদ। তো এখন সবগুলো দিয়ে কিন্তু লতিটাকে মাখিয়ে নেব। তো এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। পেঁয়াজগুলো কেটেছিলাম ছাড়েনি গায়ের থেকে, তার জন্য একটু খুন্তি দিয়ে ভালো করে কেটে কেটে দিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম হলে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়ে এখন এর ভিতরে আমি লতিগুলোকে দিয়ে দেবো, আর নাড়াচাড়া দিয়ে হালকা মতো, তারপরে একটু জল দিয়ে লতিটাকে এবার ঢেকে দেবো। তারপর কিছু সময় পরে ঢাকা তুলে দিলাম। এখন দেখছি লতিটাতে জলটা এখনো পুরোপুরি টানেনি, তো সেই কারণে আমি কিন্তু নাড়া দেইনি, যে আরেকটু জলটা টানুক তারপরে নাড়া দেবো, নইলে লতিটা পুরো ভেঙে যাবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ জল কিন্তু পুরোপুরি টেনে গেছে। এখন আমি হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে লতিগুলো ভেঙে না যায়। আর লতিগুলো যদি গোটা গোটা থাকে তাহলেই কিন্তু ভালো লাগে, একদম কাদা কাদা হয়ে গেলে আবার বেশি ভালো লাগে না। তো আমার কিন্তু লতি ভাজা এদিকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর তুলে নিলাম। আর এদিকে দেখো লতি ভাজা কিন্তু আমার পুরো রেডি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।